হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হেনাস ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থ থাকার জন্য তো খাওয়া দাওয়াটাও ঠিকঠাক করতে হবে। সামনেই চলে আসছে দুর্গা পুজো, তার জন্য ডায়েটও তো করতে হবে নাকি। তাই আমিও শুরু করে দিলাম একটু আধটু ডায়েট। তোমাদের সাথেও শেয়ার করে নেব আমার ডায়েটের রেসিপিগুলো। আজকে বানিয়েছিলাম চিকেন স্যুপ, তার সাথে ছিল ব্রেড। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কড়াই গরম করেই প্রথমে সাদা তেল আর বাটার গরম করে কয়েক টুকরো রসুন কোয়া আর একটা এলাচ, একটা দারচিনি, একটা লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনটা চাইলে তোমরা ছোট ছোট করে কুচি করে নিতে পারো, আবার বড় পিসও রাখতে পারো, তবে চেষ্টা করবে বোনলেস এবং উইথ বোন পিস দুরকমই রাখতে। একটু নাড়াচাড়া করে যখন দেখবে চিকেনের কালার চেঞ্জ হয়ে এসছে, তখন তোমাদের পছন্দ মতো ভেজিটেবলসগুলো দিয়ে দেবে। আমি আজকে ব্যবহার করেছি গাজর আর ক্যাপসিকাম। চাইলে তোমরা বিনস দিতে পারো, বাঁধাকপি দিতে পারো, তোমাদের পছন্দ মতো। এছাড়াও তোমরা মাশরুম দিতে পারো। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর গোলমরিচ। ব্যাস, তারপরেই 1 লিটার থেকে 1.5 লিটার জল দিয়ে দিতে হবে এবং এই স্টকটা ফুটতে দিতে হবে। ফুটে যখন প্রায় হাফ হয়ে আসবে, তখন একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবে এবং ঠিক এইভাবে ভালো করে নেড়ে নেবে। তাহলে ওপরে দেখো এই যে সাদা সাদা মতো এটা হবে। আর তারপর কর্নফ্লাওয়ার গুলে রেখে সেইটা হাফ বাটি ঢেলে দিতে হবে। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের চিকেন স্টু। এরপর তোমরা চাইলে এর সাথে একটু চিলি ফ্লেক্স দিতে পারো, আরও একটু বাটার দিতে পারো এবং চাইলে অরিগানো দিতে পারো। আমার মেয়ে যেহেতু খাবে তাই ঝাল হয়ে যাবে, আমি গোলমরিচটা কম দিয়েছিলাম, তাই অরিগানো একটু ছিটিয়ে দিলাম ওপর থেকে। আর এরপর আমি একটু ব্রেড টোস্ট করে নেব, তার জন্য দিয়ে দিলাম একটু বাটার। আর আমি এখানে নর্মাল সল্টেড বাটারটা ইউজ করি না, আমি এখানে গার্লিক বাটারটা ইউজ করি। এটার টেস্টটা আমার একটু বেশি ভালো লাগে। এখানে আমি নিয়ে নিয়েছি বার্গার বান, তোমরা চাইলে যে কোনো রকম ব্রেডই নিতে পারো। ব্যাস, তারপরেই আমি সার্ভ করে নিচ্ছি আমার এই সুন্দর গরম গরম একদম টেস্টি চিকেন স্টু বা চিকেন স্যুপ। চাইলে তোমরা স্যুপটা এমনিও খেতে পারো, বাট আমরা তো বাঙালি, মনে হয় যেন রাতে খিদে পেয়ে যাবে এরকম একটা ব্যাপার, তাই একটু ব্রেড খেয়ে নিলাম আর কি এর সাথে। বিশ্বাস করো, এটা খাওয়ার পরে তোমাদের 7-8 ঘন্টা পেট ভর্তি থাকবে। মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে স্যুপ খাচ্ছি বলে খিদে পেয়ে যাবে, এমনটা না। অ্যাকচুয়ালি আমিও ভেবেছিলাম যে হয়তো স্যুপ খেয়ে রাতে ঘুমালে খিদে পেয়ে যাবে, কিন্তু সেটা না মোটেই। তো ডায়েটের প্রথম দিনে আপাতত এই স্যুপ দিয়েই শুরু করলাম। এরপর আরও নতুন কিছু আইটেম রান্না করলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যেতে ভুলো।